গোল দেয় ওবার থেকে আরো বেশি দেয়, তখন থেকে পাহাড়ের আগে তারপরে যখন বিসর্জন হয় তার আগেই নিয়ে হ্যাঁ বিজয় দশমীর পরেই তো প্যান্ডেল খোলা শুরু হয়ে যায়। দুর্গাপূজার আর হাতে গোনা 114 দিনের অপেক্ষার বাঙালির মনে চলছে কবে আসবে দুর্গাপুজো। দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি কতদূর, আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন থেকে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। আজকে আপনাদের আমি দেখাতে চলেছি মায়ানমারের সিন বিউম প্যাগোডার প্রস্তুতি কত দূরে এগোলো কল্যাণী আইটিআই মোড়ে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, প্যান্ডেলের সম্পূর্ণ ডিটেল কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কল্যাণী আইটিআই মোড় আপনারা কিভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আসার জন্য সর্বপ্রথম আপনাদের আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে কল্যাণীতে আসার জন্য প্রচুর ট্রেন রয়েছে, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা সহজেই চলে আসুন কল্যাণী স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। আর আপনারা যদি মনে করেন ডাইরেক্ট কল্যাণী সীমান্ত ধরে আসবেন, তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশন নামুন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ কল্যাণী আইটিআই মোড়। ঠিক এদিকেই কিন্তু রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ কিন্তু কল্যাণী আইটিআই মোড়। আর সামনে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর অটো রয়েছে, এই অটোগুলি কিন্তু যায় কল্যাণী একদম মেন স্টেশনে। ভাড়া পড়বে মাত্র 15 টাকা। এখানে প্রচুর অটো কিন্তু পেয়ে যাবেন, আবার কল্যাণী স্টেশন থেকেও প্রচুর অটো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। আর বর্তমানে কিন্তু আপনারা সকলেই জানেন এই সম্পূর্ণ যেই কল্যাণী আইটিআই মোড় গ্রাউন্ডটা রয়েছে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, সম্পূর্ণ কিন্তু টিনের ব্যারিকেডের মাধ্যমেই কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন একদম টিনের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ জায়গায় ঘিরে দেওয়া হয়েছে। আর একদম সামনের অংশে কিন্তু খুব সুন্দর একটি গেট কিন্তু করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা হলো বলতে গেলে ওই লোহার রডের গেট করা হয়েছে, জাস্ট ভেতরে কাজ চলছে ওই জন্য। চলুন তাহলে ভেতরের দিকে আস্তে আস্তে যাই, আর ভেতরে কতদূর কি প্রিপারেশন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি ভেতরে প্রবেশ করলেই আপনাদের প্রথমেই যেই চোখে যেটা আমার পড়ছে, অ্যাকচুয়ালি এখানে কিন্তু প্রচুর পরিমাণ কাঁচা বাঁশ কিন্তু এনে রাখা রয়েছে, মানে প্রচুর পরিমাণ বাঁশ। আমি আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এত বাঁশ আনা ছিল না, তবে এবারে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর বাঁশ এনে রাখা রয়েছে। আর এখানে কিন্তু সম্পূর্ণ বাঁশগুলো ফ্রেশ করার কাজ কিন্তু চলছে প্রতিনিয়ত। তার পাশাপাশি প্যান্ডেলের একদম সামনের অংশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পাকা বাঁশ কিন্তু আনা হয়েছে। এখানে যেমন বাঁশ রয়েছে তেমনই এই সাইডটাও আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাঁশ কিন্তু আনা হয়েছে এই কল্যাণী আইটিআই মোড়ের। এবার আমরা দেখব কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রিপারেশন কত দূরে এগোলো কাজ। প্রথমে আমাদের যেটি চোখে পড়লো সেটি হলো প্যান্ডেলের একদম সামনের অংশেই কিন্তু দেখতে পাচ্ছি একটি লাইট কিন্তু ইতিমধ্যে ইউজ করা হয়ে গেছে, যেহেতু রাতে হয়তো কাজ হচ্ছে। আর প্যান্ডেলের কাজ অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে। আমরা আগেরবার যখন আমরা এসেছিলাম কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা দেখতে, তখন কিন্তু দেখেছিলাম কাজ কিন্তু অনেক দূরই এগিয়ে গেছিলো। তবে এবার এসে দেখতে পাচ্ছি তার থেকেও কিন্তু এগিয়ে গেছে। আমরা আগেরবার দেখেছিলাম এই সাইডের এই কর্নারের কাজ কিন্তু প্রচুর বাকি ছিল। এই সামনে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে অবধি কাজ ছিল, এই সামনের যেই মেন ট্যাক্সার বলতে পারেন অথবা গেট যেটা রয়েছে, গেটের একদম নিচে অবধি এই বাঁশের কাজটা হয়েছিল। প্রায় বলতে গেলে আমরা আগেরবার এসে দেখেছিলাম প্রায় 30 থেকে 35 ফুট উচ্চতা হয়েছে, আর এখন আপনারা ধরতে পারেন প্রায় 50 ফুট হয়ে গেছে, মানে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বাঁশের কাজ, বাঁশে কিন্তু সবে 2টি বাঁশ জয়েন করা হয়েছিল, তবে বর্তমানে দেখতে পাচ্ছি 3টি বাঁশ কিন্তু অলরেডি জয়েনিং করা হয়ে গেছে। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন, আপনারা ধারণা করে নিন 3টি বাঁশ পরপর জয়েনিং করলে কতটা উচ্চতা হতে পারে। আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু চলছে একদম জোর কদমে। আর এই সাইডের অংশটা যদি আপনারা ফলো করেন দুই সাইডে কিন্তু খুব সুন্দর একটি গোলাকৃতি কিন্তু হয়ে গেছে। যেহেতু 2025-এ মায়ানমারের সিন বিউম প্যাগোডা হতে চলেছে, এই প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ গোলাকৃতির হতে চলেছে। আর এই প্যান্ডেলটির কালার কিন্তু সম্পূর্ণ সাদা হবে, একদম সাদা কালারের মাধ্যমে এবছর কল্যাণী আইটিআই মোড় কিন্তু সুন্দরভাবে সেজে উঠবে। আর বর্তমানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি কাজ কিন্তু জোর কদমে চলছে। এই সামনের অংশটা যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন জোর কদমে কিন্তু কাজ চলছে। সামনের অংশ যে গেটের কাজটা এখন বর্তমানে জোর কদমেই কিন্তু চলছে। আর নিচের অংশেও কিছু কিছু কাজ ভেতরের দিকে হচ্ছে। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব, তার আগে আমরা এই প্যান্ডেলটি একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই প্যান্ডেলটি এখন দেখলে আপনারা বুঝতে পারছেন একদম গোলাকৃতির কিন্তু হয়ে গেছে। আর এবছর অনেকেই আপনারা কিন্তু বলছেন যে এই প্যান্ডেলটি আগের বছরের তুলনায় অনেকটাই ছোট হতে চলেছে, কিন্তু একদমই নয়। আপনারা এখানে আসলে হয়তো এখন বুঝতে পারছেন না, তবে
কিছু দূর কাজ করার পর আপনারা বুঝতে পারবেন এবছর কিন্তু আগের বছরের থেকেও আরও সুন্দর চমক কিন্তু কল্যাণী আইটিআই মোড় দিতে চলেছে। এবছর বলা হয়েছে আগের বছরের থেকেও রেকর্ড কিন্তু ভাঙবে কল্যাণী আইটিআই মোড়। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখলে মোবাইল স্ক্রিনে আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি বলতে পারছি না, তবে এখান থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন, একটা ধারণা করে নিতে পারছেন এই মাঠটির একদম গা ঘেঁষা হয়ে গেছে। প্রতি বছর এই মাঠটি জুড়েই কিন্তু প্যান্ডেলটি হয়ে থাকে। এবছর আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা দেখুন আপনারা, এখানে টিন রয়েছে, একদম টিনের গোড়ায় কিন্তু চলে গেছে। এই দেখুন টিনের গোড়ায় রয়েছে মাঠের, আর এদিকটা যদি আপনারা দেখেন একদম টিনেরই গোড়ায়। এখান থেকে কিন্তু একটি ভিআইপি গেট হয়ে থাকে প্রতি বছরই ক্লাবের জন্য, ক্লাবের গেট আপনারা বলতে পারেন, ঠিক তার গা ঘেঁষেই কিন্তু হয়েছে। আগের বছরই কিন্তু এমন হয়েছে। আর উচ্চতাটা এখন বেশি একটা বাড়ানো হয়নি, সবে 50 ফুট আপনারা বলতে পারেন। আর এবছরও কিন্তু প্রতি বছরের মতনই প্রায় 150 ফুটেরও বেশি উচ্চতা হতে চলেছে। এবছরও কিন্তু হাইটটা অনেকটাই বাড়ানো হবে। সবে 50 ফুটের কাজ আপনারা বলতে পারেন হয়েছে, আর 150 ফুট হলে আপনারা তখন অনুভব করতে পারবেন যে কত বড় হয়েছে এবছর, মানে কত বড় হতে চলেছে এবছর কল্যাণী আইটিআই মোড়। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাই, তারপর আপনাদেরকে দেখাবো। ভেতরে প্রবেশ করার আগে আপনাদের একটু প্যান্ডেলের বিষয়ে জানিয়ে দিই এবং কল্যাণী আইটিআই মোড়ের বিষয়। 2025-এ কল্যাণী আইটিআই মোড়ে করা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। 2024-এ কল্যাণী আইটিআই মোড়ে করা হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির। আগের বছরও কিন্তু প্রচুর সুন্দর চমক দিয়েছিল, তাই না? আপনারা তো অনেকে এসেছিলেন। আর 2023-এ করা হয়েছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া। সেই বছরে কিন্তু অনেকে একটা ভালো আকর্ষণ তুলে ধরেছিল কল্যাণী আইটিআই মোড়। আর 2022-এ কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে করা হয়েছিল টুইন টাওয়ার। টুইন টাওয়ারটাই কিন্তু আপনাদের সকলেই পরিচিত হয়েছে এই কল্যাণী আইটিআই মোড়। অর্থাৎ টুইন টাওয়ারের পর থেকে কিন্তু অনেকেই রয়েছেন যারা কল্যাণী আইটিআই মোড়কে চিনেছেন। আর এবছর তো আপনারা সকলেই জানেন মায়ানমারের সিনবিউম প্যাগোডা হতে চলেছে। আর এবছরও কিন্তু দারুণ একটা আকর্ষণ কিন্তু দিতে চলেছে। হয়তো বিগত কিছু বছর ধরে সম্পূর্ণ ইন্ডিয়া চিনেছে কল্যাণী আইটিআই মোড়কে, তবে এবছরের চমক দেখার পর আশা করি সম্পূর্ণ বিশ্ব কিন্তু কল্যাণী আইটিআই মোড়কে চিনে যাবে। চলুন আস্তে আস্তে এবার তাহলে ভেতরের দিকে যাই, দেখা যাক ভেতরের দিকে কত দূরে প্রস্তুতি হয়েছে। আর একদম মূল গেট এবছর কিন্তু অন্য বছরের তুলনায় দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু জায়গা নিয়ে করা হয়েছে। আর মূল গেটের কাজ আপনাদেরকে বললাম বর্তমানে জোর কদমেই কিন্তু চলছে। আর একদম সামনের অংশে কিন্তু এমন একটি ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের, এটি কিন্তু সীমিত সময়ের জন্য এই কাজের জন্যই কিন্তু ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে এই ব্যারিকেড কিন্তু সম্পূর্ণ খুলে দেওয়া হবে। আর এখন যদি আপনারা দেখেন না কতটা বাঁশের ব্যবহারের কাজ হয়েছে কল্যাণী আইটিআই মোড়ে এই মায়ানমারের সিনবিউম প্যাগোডার, দেখুন এখান থেকে দেখলে আপনারা হয়তো অনুভব করতে পারছেন যে এই কিছু দিনের মধ্যেই এত পরিমাণ বাঁশের কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ বাঁশের কাজ কিন্তু করা হয়ে গেছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে হয়েছে, তেমন একটু ঘুরিয়ে যদি আপনাদেরকে দেখাই ঠিক এই সাইডেও কিন্তু আপনারা দেখতে পাবেন এমন বাঁশের কাজ কিন্তু হয়ে গেছে। প্রতি বছরই কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে বাঁশের যে খেলাটা দেখায় না, একদম মন ছুঁয়ে যাবে, মনে হবে পুজো আসছে, মানে পুজো আসার যে ভাব একদম এই বাঁশ দেখালেই বোঝা যায় বাঙালির। তেমনই বাঁশের খেলা যদি দেখতে হয় তাহলে কল্যাণী আইটিআই মোড়, তেমনই দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশের ব্যবহার করা হয় এই কল্যাণী আইটিআই মোড়ে। শুধু সামনের চমকটা দেখানোর জন্যই কিন্তু যে বাঁশের ব্যবহার করা হয় সত্যিই মন ছুঁয়ে যাবে। আস্তে আস্তে যদি আপনারা ভেতরের দিকে যাই, কিন্তু ভেতরের দিকে যাওয়ার আগে একটু উপরের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিই। উপরের অংশের থেকে যদি আপনারা একদম গেটের কাছ থেকে বাঁশ দেখেন তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রচুর বাঁশের ব্যবহার করা হয়ে গেছে কিন্তু উপরের অংশে। এখনও পর্যন্ত কিন্তু সবে আপনারা বলতে পারেন 30% হাইটের কাজ হয়েছে, এখনও 70% হাইটের উচ্চতার কাজ কিন্তু বাকি রয়েছে। আরও উচ্চতা অনেক কিন্তু বাড়বে, আর তার মধ্যেই এতদূর কাজ কিন্তু হয়ে গেছে, কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। আর আস্তে আস্তে যখন আপনারা ভেতরের দিকে প্রবেশ করবেন, ভেতরের দিকে প্রবেশ করলে দেখতে পাবেন একদম সম্পূর্ণ বাঁশ সুতো সব কিন্তু ভেতরের অংশে অগোছালো রয়েছে। একদম জোর কদমে কিন্তু বর্তমানে ভেতরের অংশের কাজ কিন্তু হচ্ছে। আর ভেতরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন মাঝ থেকে কিন্তু সুন্দর একটা রেলিং করা হয়েছে, এটিও কিন্তু সীমিত সময়ের জন্য কাজটি করা হয়েছে। আর দুই সাইডে প্যান্ডেলের দুই সাইড বলা ভুল, 4টে সাইডের কাজ কিন্তু বাঁশের কাজ অলরেডি হয়ে গেছে। আর এই মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন কিছু কিছু যেমন বাঁধন দেওয়া আছে, এটি কিন্তু কোনো প্যান্ডেলটা নড়ে যায় যখন ওনারা উপরে কাজ করেন, এটি ওই জন্যই বাঁধা হয়েছে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু প্যান্ডেল নড়াচড়া করে আমি দেখেছি, তার জন্য একটু মজবুতের জন্য বর্তমানে এটাও সীমিত সময়ের জন্য এই বাঁশগুলি কিন্তু বাঁধা হয়েছে। আর আস্তে আস্তে যখন আপনারা ভেতরের দিকে যাবেন, ভেতরে একদম সামনের অংশে এই মধ্যবর্তী যে অংশটা দেখতে পাচ্ছেন এখানটাই কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা হয় প্রতি বছর। এবছরেও কিন্তু এখানেই মাতৃ প্রতিমা রাখা হবে। আর এখনও কিন্তু স্টেজের কাজ কিন্তু তৈরি করা হয়নি।
আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্লাই বা আপনারা বলতে পারেন বাটাম এগুলো রয়েছে, এগুলো এনে রাখা রয়েছে। এগুলোর কাজ এখানে শুরু করা হয়নি, তবে বাটামের কাজ কিন্তু শুরু করা হয়ে গেছে। তবে বাটামের কাজ শুরু হওয়ার পাশাপাশি এখন এই সামনের অংশে আপনাদের চোখে পড়ছে এখানে একটা স্টেজ করে মাটির কাজ কিন্তু করা হচ্ছে। এখানে কিন্তু এবছর কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডাতে ফাইবারের কাজ কিন্তু করা হবে। ফাইবার দিয়ে কিন্তু সামনের অংশটা কিন্তু তৈরি করা হবে। ওই জন্য ওই মাটির মাধ্যমে কিন্তু এখানে ফাইবারের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে প্রথমে মাটির কাজ হচ্ছে, মাটি দিয়ে কিন্তু ফাইবারের যে কাজ, ফাইবার যেই কাস্টিং বা জমাট বানানোর যে কাজটি সেটি কিন্তু এখানেই হবে। ওই জন্য প্রথমে এখানে মাটি ছানা হচ্ছে, মাটি সমান করে এখান থেকে কিন্তু এখন আপনারা বলতে পারেন ফাইবারের কাজের প্রস্তুতি কিন্তু এখন নেওয়া হচ্ছে। কারণ এখানে প্রথমে বাঁশের কাজ, তারপর হবে বাটামের কাজ, বাটামের কাজ করার পর তারপরে আরও কিছু কাপড়ের কাজ, তারপর প্লাইয়ের কাজ, এমন তার একদম শেষ মোমেন্টে এই ফাইবারের কাজ করেই কিন্তু রং করা হবে। সেই ফাইবারের কাজের প্রস্তুতি বর্তমানে জোর কদমেই কিন্তু হচ্ছে। চলুন এখানে ফাইবারের কাজের প্রস্তুতি হোক, তার পাশাপাশি আমরা দেখে আসি সাইডে কিন্তু হচ্ছে বাটামের কাজ। বাটামের কাজের প্রস্তুতি কত দূরে এগুলো একটু বাটামের কাজ আমরা দেখি। আর সাইডে কিন্তু প্যান্ডেলের কাজ প্রিপারেশন চলছে। এই সাইডে আপনারা ফাইবারের কাজ দেখলেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের কাজ চলছে প্যান্ডেলে। আর তার পাশে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হলো এই বাটামের কাজও কিন্তু হচ্ছে। যেমন সব কাজই হচ্ছে মোটামুটি, তেমন বাটামের কাজও কিন্তু এখন জোর কদমে হচ্ছে। এই আঙ্কেল কিন্তু দেখেন প্রতি সময় কিন্তু উনি বাটামের কাজ একাই করছেন, প্রতিনিয়ত কিন্তু এখানে বাটামের কাজ চলছে। এখানে দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন যে প্রচুর বাটামের কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। এক সাইডে যেমন প্রস্তুতি হচ্ছে বাঁশের কাজ, তেমনই কিন্তু এখানে বাটামের কাজও জোর কদমে চলছে। শুধু এখানেই নয়, পাশে যদি আপনাদের একটু আমি ঘুরিয়ে দেখাই আপনারা দেখলে বুঝতে পাচ্ছেন প্রচুর বাটাম রয়েছে। প্রচুর বাটাম কিন্তু এখানে এনে রাখা রয়েছে, আগের বছরের কিছু যেগুলো ওগুলো খুলে খুলে রাখা হচ্ছে। প্রচুর বাটাম এখানে কিন্তু অ্যাকচুয়ালি এনে রাখা রয়েছে। এখান থেকে বাটাম নিয়েই কিন্তু এইখানে এনারা যে গোডাউনটা বলতে পারেন, আপনার রান্নাঘর থাকা যে আশ্রয়ঘর রয়েছে, এখানেই কিন্তু এই বাটামের কাজটি প্রতিনিয়ত চলছে। আমি যখনই আসি উনি কিন্তু সর্বসময় বাটামের কাজ একাই দেখে কিনা করে, আর দু একজন লেবার থাকে, মানে বাটামের কাজ ইতিমধ্যে চলতেই থাকে কন্টিনিউ। যেমন এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলের প্রিপারেশান চলছে, বাঁশের কাজ। এখানে দেখতে পাচ্ছেন বাটামের কাজ হচ্ছে। তেমনই ঠিক এই অংশে কিন্তু ফাইবারের কাজ হচ্ছে, অর্থাৎ কাদার প্রথমে যে লেভেলের কাজটা করা হচ্ছে, কাদা দিয়েই কিন্তু ফাইবারের যে কাজটা সেটি কিন্তু হয়। প্রথমে একটা মাটি দিয়ে খুব সুন্দর একটা আকৃতি হবে, তারপরে কিন্তু ফাইবারের যেই এটা লিকুইডটা বা আপনারা বলতে পারেন ওটি হলো দেওয়া হবে, তারপরে কিন্তু ফাইবারের যেই ডিজাইনগুলো সেগুলি কিন্তু উঠবে। ওকে, আর এখানে কিন্তু মাটি রাখা রয়েছিল প্রচুর, আপনাদেরকে দেখিয়েছিলাম প্রচুর মাটি রয়েছে। এখান থেকে মাটি নিয়ে এখানে কিন্তু ফাইবারের কাজগুলি এখন করা হচ্ছে। কল্যাণী আইটিআই মোড়ে এখন কিন্তু প্রস্তুতি হচ্ছে জোর কদমে। যেমন এক সাইডে ফাইবারের কাজ, বাঁশের কাজ, আবার বাটামের কাজ, সব কাজ কিন্তু জোর কদমে হচ্ছে। আর আমি এখন রয়েছি মায়ানমারের সিন বিউম প্যাগোডার একদম রাইট সাইডে। এখান থেকে আপনাদের একটু প্যান্ডেল প্রিপারেশনটা দেখিয়ে দিই। আমি এখন রয়েছি লেফট সাইডে। লেফট সাইড থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্যান্ডেলের প্রিপারেশান কিন্তু একদম জোর কদম হচ্ছে। এখানে উচ্চতা কিন্তু রীতিমতো প্রতিনিয়ত বাড়ছে। এখন অলরেডি 3টি বাঁশের কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, আর উপরে অংশে আস্তে আস্তে কিন্তু জয়েনিংয়ের কাজ কিন্তু হতেই চলেছে। আপনারা যদি এখন গুনে দেখেন যে কতগুলো স্টেপ হয়েছে, তাহলে কিন্তু এখনই হিমশিম খেয়ে যাবেন এমন একটি ব্যাপার। ইতিমধ্যে 1টি 2টো 3টে 4টে 5টি 6টা এমন করতে করতে প্রায় বলতে গেলে 15 থেকে 20টি এই চৌকো খাপের আপনারা বলতে পারেন লেভেলগুলি, সেই লেভেলগুলি কিন্তু হয়ে গেছে, মানে অনেকটাই উচ্চতা হয়ে গেছে। আর পাশে কিন্তু এখন সম্পূর্ণ ত্রিপলের মাধ্যমে কিন্তু ভেতরের অংশটি ঢাকা হয়ে গেছে। যেহেতু নিচে ফাইবারের কাজ হবে, আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন সম্পূর্ণ ত্রিপলের মাধ্যমে কিন্তু উপরের অংশে ছাওয়া হয়ে গেছে, আর নিচের অংশে জোর কদমে ফাইবারের কাজ চলছে। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কাদামাটি ফাইবারের কাজ শুরু হয়ে গেছে। তা ফাইবার কাস্টিংয়ের কাজ কবে থেকে শুরু হবে, মানে জমাট বানানোর কাজটা? আগে ডিজাইনটা তুলতে হবে, মাটির ডিজাইনটা তুলতে হবে, ওতে ডাইস করতে হবে, ডাইসের পরে ফাইবারের। আচ্ছা, ফাইবারের কাজটা করা হবে। আর এই প্যান্ডেলের বাটামের কাজ কবে থেকে সেট করা হবে? এটা এখনো দেরি আছে, এক মাস এখনো 1 মাস লাগবে। আর এই প্যান্ডেলের যে উচ্চতাটা বাড়ানো হচ্ছে, এটা কি এখনো সময় লাগবে অনেক, নাকি এই পর্যন্ত উচ্চতা হবে? এখন অনেক বাড়বে তো উচ্চতা? হ্যাঁ, আরো অনেক বাড়বে। তো 3 ভাগের 1 ভাগ সব হয়েছে। 3 ভাগের 1 ভাগ হয়েছে। আর অনেকের ধারণা হয়ে গেছে এবছর প্যান্ডেলটাও একটু ছোট হচ্ছে, এটা কি ভুল ধারণা, তাই তো? সম্পূর্ণ ভুল ধারণা। সম্পূর্ণ ভুল ধারণা না, এবারও বড়ই হচ্ছে, বরঞ্চ হাইটও বেশি হবে। হাইটও বেশি হবে। আচ্ছা, মানে আগের বছরের তো এবছর আরও সুন্দর চমক দেখবো আমরা? অবশ্যই। আচ্ছা, আর এবছর আমরা কি মাতৃ প্রতিমার কোনো কিছু জানেন আপনি, যে মানে আগের বছরের থেকে এবছর আরো সুন্দর করার কেমন ভাবনা? যেরকম হয়েছিল তার থেকে এবারে আরো মাতৃ প্রতিমার ভালো হবে। এবং সেরকম বলতে গেছে
গোল্ড দেয় হুম। তার এবারে অন্যবার থেকে আরো বেশি দেবে। আচ্ছা, এবছর তার মানে সোনার চমক থাকবে। অবশ্যই। আচ্ছা, আর প্রতি বছর আমরা দেখি সোনার চমক হলো যারা সেঙ্গো গোল্ড দেয় তারা আবার নিয়ে যায় এটি নাকি? হ্যাঁ, ওরা প্রশাসন থেকে পাহাড়ে রাখে, হুম। তারপরে যখন বিসর্জন হয় তার আগেই নিয়ে যায়। আর একটি বিষয়, প্যান্ডেল কি হলো ওই দশমীর পরের দিন থেকেই খোলা হবে? হ্যাঁ। ইয়ে মহলার থেকে না না, প্যান্ডেল খোলার কাজটা অনেকে খোলার কাজ। চলে আসে, তো অনেকে পুজো শেষ হওয়ার পরেও চলে আসে প্যান্ডেলে। ওটা কি হলো প্যান্ডেল? হ্যাঁ, বিজয় দশমীর পরেই তো প্যান্ডেল খোলা শুরু হয়ে যায়, কারণ এই প্যান্ডেল তো আবার অন্য যা করতে হয় তো। আচ্ছা, এই প্যান্ডেল অন্য জায়গায় এবছরও রয়েছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, তাহলে ধন্যবাদ আঙ্কেল, অনেক কিছু জানা গেল আজকে। ভেতরে আমরা দেখলাম প্যান্ডেলের প্রিপারেশন কিন্তু বর্তমানে জোর কদমেই চলছে, তার পাশাপাশি বাইরে এসে আমার চোখে পড়লো আরও কিন্তু প্রচুর বাঁশ কিন্তু আমদানি করা হয়েছে। দেখুন সামনের অংশে এই ইতিমধ্যে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি করে কিন্তু নিত্য নতুন বাঁশ কিন্তু আনা হলো। এখন দেখতে পাচ্ছেন এই কটা বাঁশ রয়েছে, এই প্রতিনিয়ত বাঁশ কিন্তু এমন গাড়িতে করে আনা হয়, আর বাঁশ কিন্তু এখানে প্রতিনিয়তই উচ্চতার বাড়ানোর মানে কাজে কিন্তু ব্যবহার করা হয়। প্রতিনিয়ত কিন্তু আস্তে আস্তে এই কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের চীন বিউম প্যাগোডার উচ্চতা কিন্তু বাড়ছে। আমি গতবার যখন এসেছিলাম তখন তো আপনাদেরকে দেখেছিলাম উচ্চতা, আর এখন এসে আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রচুর উচ্চতা কিন্তু বেড়ে গেছে। তারপরে ভেতরের অংশে ত্রিপলের কাজটাও কিন্তু অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে। যেমন ভেতরের অংশ ঠিক এই ভেতরে এই সামনের এই অংশটা ত্রিপল দিয়ে কিন্তু ঢাকা হচ্ছে, আর উপরের অংশের কাজ অলরেডি হয়ে গেছে, মানে অলরেডি রীতিমতো ত্রিপলের কাজ হয়ে গেছে, এখন বাঁশের কাজ হচ্ছে। আর নিচে আপনাদেরকে দেখালাম ফাইবারের কাজে প্রিপারেশান নেওয়া হচ্ছে, সাইডে বাটামের কাজ হচ্ছে, এই সাইডে বাঁশ ফ্রেশ করার কাজ চলছে, মানে কন্টিনিউ এখানে বলতে গেলে 20 থেকে 25টা লেবার কিন্তু কাজ করছে কন্টিনিউ, আর পরবর্তীতে কিন্তু আরও প্রচুর লেবার কিন্তু বাড়ানো হবে। এখন প্রায় পড়ন্ত বিকাল, আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকেই কল্যাণী আইটিআই মোড়ে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে প্যান্ডেল দেখতে কিন্তু আসছেন। দেখুন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন থেকেই প্যান্ডেল দেখতে কিন্তু এই কল্যাণী আইটিআই মোড় কিন্তু আসছেন। বিকাল হচ্ছে, বিকাল হলে মানুষের মনে একটি আবেগ চলে এসেছে, কল্যাণী আইটিআই মোড় যাবো প্যান্ডেল দেখার জন্য। পুজোর আমেজ 114 দিন আগে থেকেই এতটা আপনারা বুঝতে পারছেন কল্যাণী আইটিআই মোড়ে, তাহলে ভাবুন পুজোর সময় এবছর কেমন ক্রাউড হতে পারে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা 2025-এ কারা কারা কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের চীন বিউম প্যাগোডা দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।